নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো সে কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো সে এই তো আমার দেশ জল ভরিতে যায় রাখালিয়া বেনুসে বাঁশরি বাজায় কলসি কাকে বললি বধু জল ভরিতে যায় রাখালিয়া বেনুসে বাঁশরি বাজায় সুরের নাই তো সে কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো সে এই তো আমার দেশ বাকে বাকে বাটিওয়ালি গায় বাংলা মায়ের সবুজ ছায়ায় আমারে কাদায় বর্ষায় এলো বাকে বাকে বাটিওয়ালি গায় বাংলা মায়ের সবুজ ছায়ায় আমারে কাদায় সুরের নাই তো সে কোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই তো সে এই তো আমার দেশ বললি বধু জল ভরিতে যায় রাখালিয়া বেনুসে বাঁশরি বাজায়
সিংহ। মন্ত্রীবর, মহারাজ, সেনাপতি নরোত্তম মহারাজ, আমি সমস্ত দেশের রাজার সহিত যুদ্ধ করে জয়ী হয়েছি, আর কোন রাজ্য নেই বাকি। তাই তো আমি রণজয়ী হয়েছি বলে আজ দেশ থেকে দেশান্তরে রাজা রণজিৎ সিংহ নামে আমি পরিচিত। তাই তো আমার মনে কোনো দুঃখ নেই, আনন্দে আনন্দে আজ আমি আত্মহারা। মহারাজ, আপনার যুক্তিকে আমি মেনে নিতে পারছি না। কেন? আমার মনে হচ্ছে এখনো দু একজন বীর রাজা বাকি রয়েছে। বলো মহারাজ, বলো মন্ত্রীবর, এখনো কোন রাজ্যের রাজা রহিয়া আছে বাকি? কে সে বিজয় বীর যেমন তাকে আমি পরাস্ত করতে চাই। মহারাজ, আপনি সমস্ত দেশের রাজাকে পরাজয় করেছেন সত্যি, কিন্তু শান্তিপুর অধিপতি অজয় সিংহকে এখনো হয়তো পরাজয় করা হয়নি। তাই তো মন্ত্রীবর, তাই তো শান্তিপুরের অধিপতি রাজা অজয় সিংহকে এখনো পরাজিত করা যায়নি। মন্ত্রীবর, আজ আমি এই অস্ত্র নিয়ে শপথ করছি, যতক্ষণ পর্যন্ত সেই অজয় রাজাকে পরাজিত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত শান্ত বসে থাকবো না। অনেকে আছিস রাজা উল্কার বেড়ে ছুটে আসুক সন্ধ্যাগর, অস্ত্রের জঞ্জলিতে শুনে উঠুক আমার শরীরে প্রতিটি শিরা বসিয়া প্রতিয়ে অজয় রাজার মান বসে করবো। রাজা নরোত্তম
আপনজনকে পর করলি পর মানুষকে কাছে নিলি আপনজনকে পর করলি পর মানুষকে কাছে নিলি তারাই হইল অপরাধী এমন কর্ম কেন করিলি তারাই হইল অপরাধী এমন কর্ম কেন করিলি যেদিন হাতে পড়বে বেরি থাকবে না তোর ফালা ফালি ভুল করিলি তুই ভুল করলি ওহে রাজা ভুল করিলি তুই ভুল করলি ওহে রাজা ভুল করিলি তুই ভুল করলি ওহে রাজা ভুল করিলি তুই হয়ে যা বনের পাগল, আমি তোর কোন নীতি বাক্য শুনতে মোটেই রাজি নই। যা ভাগ এখান থেকে। শোন রাজা, একদিন পস্তাইতে হবে যে পাগল কি বলে গেল। সেদিন শত কাঁদলেও তুই আর রক্ষা পাবি না, তুই রক্ষা পাবি না, তুই তুই রক্ষা পাবি না, তুই রক্ষা পাবি না। ভুল করলি ওহে রাজা ভুল করলি তুই, ভুল করলি ওহে রাজা ভুল করলি তুই, ভুল করলি ওহে রাজা ভুল করলি তুই। সামান্য একটা বনের পাগল, সেও আসে আমাকে উপদেশ দিতে। মহারাজ ওই পাগলের কথা আপনি কিছু ভাববেন না। ওই কথাই আছে না, পাগলে কিনা কই ছাগলে কিনাই শুনে। আবার বলছিলাম কি সত্য হইতে পারে। সত্যি কথা মানে? একদম খাঁটি কথা। পাগল যা বলে গেল সত্যি হইতেও পারে মহারাজ। চুপ কর! আমি তোর কোন নীতি বাক্য শুনতে চাই না। এই রাজা রণজিৎ সিংহ মোটেই কাপুরুষ নয়, দুর্বল শিশুও নয়। মন্ত্রীবর মহারাজ, আপনি এই মুহূর্তে সেনাপতিকে দরবারে পাঠিয়ে দিন। সেনাপতি সাহেব, আমি আপনাকে বলছি আপনার অধীনস্থ যত সৈন্য রয়েছে তাদেরকে সতর্ক করে আমরা আজই রওনা করব রণজয় সিংহের বিরুদ্ধে। তারপর রণজয় সিংহকে আমরা পরাজিত করে বিজয় নিশান নিয়ে আমরা ফিরে আসবো আবার এই রাজ্যে। যাও সেনাপতি সাহেব। মহারাজ, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, অক্ষরে অক্ষরে পালন করব। নরোত্তম মহারাজ এবার তুমিও যুদ্ধের জন্য তৈরি হও। আমি তো তৈরি আছি হুজুর, আপনার কথা কি আমি অমান্য করতে পারি? তাই বলছিলাম কি, বলো কি বলবে? যুদ্ধে তো যাবই। যুদ্ধে যাবার পূর্বে যদি এই বাপ দাদা প্রতি সম্পদটা হারিয়ে ফেলি তাহলে তার ফিরে পাবো না। তাহলে এখন কি করা যায়? বলছিলাম কি, এলা সুরার বাজিয়া ওই যা নত কি করে। নরোত্তম, বলুন। তোমার যুক্তি তো মোটেই বন্ধ নয়, সেই জন্য তো সর্বদা আমি তোমাকে আমার কাছে কাছে রাখি। ঠিক আছে, দেখো তুমি নর্তকীর নুপুরের ঝংকারে আজ আমার মনটাকে নাচে গানে ভরে তুলতে চাই। তাদের ঝুমুরের রংকারে আজ আমার এই কাঙ্ক্ষিত হৃদয়টিকে আলোয় ভরে তুলতে চাই। নর্তকীকে পাঠিয়ে দে। সুন্দরী বোন, শোনো সুন্দরীগণ, আজ আমি শান্তিপুরে অজয় রাজাকে যুদ্ধ করে পরাজিত করতে যাচ্ছি। তাই যাবার পূর্বে তোমাদের একটি নাচ ও গান আমি উপভোগ করে যেতে চাই। জি মহারাজ, আপনার নাচো আদেশ আমাদের। গাও। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে।
দেখা করো। এই নাও সুন্দরী তোমাদের বকশিস। এবার গিয়ে বিশ্রাম নাও গে। তাই করছি মহারাজ। কোথায় সেনাপতি? মহারাজ নরোত্তম, আমাকে কি খাওয়াইলো? এবারের যুদ্ধে আমি ছিনিয়ে আনবো আমার জীবনের শ্রেষ্ঠ রাজ্য মুকুট। কোথায় সেনাপতি? हमारे प्रणाम नेनी महाराज, हमारे प्रणाम नी হ্যালো হ্যালো এ তুমি? महाराज। আমি এক আপনার রাজ্যের দিনহীন প্রজা মহারাজ। কি চাই তোমার? মহারাজ আমাকে কিছু সাহায্য দিন মহারাজ। সাহায্য? হ্যাঁ, মহারাজ। এই রণজিৎ সিংহ কাউকে সাহায্য দেয় না, আর কোনদিন সাহায্য দেবেও না রে। ছোট লোকের বাচ্চা, আমার চাবুক। এই যে মহারাজ নিল তো চাবুক নিন। এই নে তোর পিঠা, নে নে পিঠা, নে। মানে শালারে শুনেন শুনেন মহারাজা, আমি গহরি সাহায্য? এই তোকে সাহায্য দিচ্ছি। দুদিন যাব অনা হারা কিছু নারী ঘরে আমার ছোট পতি কিছু সাহায্য দিন মহারাজ। আমি কখনো তোকে সাহায্য দিতে পারবো না। আমি জানতে চাই তুই এখান থেকে যাবি কি না। বেশ, আমি চলে যাচ্ছি মহারাজ। আর কোনদিন আপনার কাছে হাত পেতে ভিক্ষে করতে আসবো না মহারাজ। আর কোনদিন না, আর কোনদিন না মহারাজ। হাইরে হাইরে দনির পৃথিবী, আমরা আমরা দুদিন না খেয়ে ওরা হারে থেকে মরবো। তো এই ধনীদের প্রাণে কিচ্ছু মারা হবে না।
আমাকে বলে দাও আমি এখন কি করব ভগবান। মহারাজ আমি চলে যাচ্ছি মহারাজ, আমি আর কোনদিন আপনার দরবারে হাজির হব না মহারাজ, আমি চলে যাচ্ছি মহারাজ। দাঁড়াও নরোত্তম! মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন মহারাজ। বলছিলাম কি থেকে অন্নদান তৃষ্ণাকে জল এ খুব মহাপুণ্যের কাজ, তাই বলছিলাম কি এই গরিব বেটাটাকে তো ধন সম্পদ অনেক কিছুই আছে, একটু সাহায্য দিয়ে দিন। বেশ নরোত্তম, আমি যুদ্ধে যাবার লগ্নে কারো মনে দুঃখ দিতে চাই না। শুনো যুবক, ওই ধরলা নদীর তীরে আমার একটি চন্দন কাঠের বন রয়েছে, সেই বনটি আজ আমি তোমায় দান করলাম। সেই বনে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে তুমি তোমার সংসারের অভাব মোচন করো দিয়ে যাও। মহারাজ আপনার এই গানের কথা আমার চিরদিন মনে থাকবে মহারাজ। এবার চলো নরোত্তম। তাই চলো। হ্যাঁ মারে হ্যাঁ হ্যাঁ কারো ওই রঞ্জিত নরোত্তম! মহারাজ দয়া হলো ওই মনের করি ভগবান হবে আমার গহীন মনে। রাজা দয়া হলো ভগবান হবে আমার গহীন মনেতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা স্বর্গের দেবগণ, ওগো পিতা আপনি আমাকে স্বর্গে থেকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি আপনার দেওয়া সেই সিংহাসনের মান মর্যাদা আমি যেন রক্ষা করতে পারি। পিতা ওগো পিতা আপনি আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি আপনার প্রজাদের দুঃখে দুঃখী হতে, আমি যেন পারি আপনার প্রজাদের সুখে সুখী হতে। রানী মহারাজ, শুধুমাত্র একটি পুত্র সন্তানের আশায় বহুদিন থেকে তুমি সেই দেবতার নামে তুমি আরো ধ্বনি দিয়ে আসছো, তবু তো সেই দেবতার কৃপা হলো না। আমাদের দিকে যে একটি পুত্র সন্তান দিল না। তুমি কি জানো রানী, কত রাজার পুত্র সন্তানকে নিয়ে ফুল বাগানে খেলা করতে যা, প্রেমে জালে তারা যে চিরদিনের জন্য আবদ্ধ হয়ে যা, কিন্তু আমার তো সেই ভাগ্য হলো না রানী। বাগান আমার শূন্য, এই জীবন যন্ত্রণা আমি জীবন সহ্য করতে পারছি না রানী। আপনি উত্তেজিত হবেন না, সবই সবই ওই ঠাকুরের ইচ্ছে মহারাজ। আমাদের যে কিছুই করার নেই। রানী, আমি কাল থেকে আমাদের একমাত্র কন্যা বিষয়া রূপে শশীকলা
তাকে নিয়ে হয়তো আমি ফুল বাগানে খেলা করতে যাব, তা দেখে হয়তো ভগবানের কৃপা হতে পারে, আমাদের কপালে একটি সুপুত্র আসতে পারে। মহারাজ, তার কোনো প্রয়োজন নেই মহারাজ। এতে আমাদের কন্যার বিপদ আসতে পারে। এই সংকল্প আপনি ত্যাগ করুন মহারাজ। ঠিক আছে রানী, দাসীকে ডেকে তুমি জিজ্ঞাসা করো, তুমি যে প্রতিদিন যে ভগবানের নামে তুমি পুজো করে যাচ্ছ, দাসীকে ডেকে জিজ্ঞাসা করে দেখো আজ কি হয়েছে সেই পুজোর আয়োজন। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। একে কোথায় আছিস? দাসীকে পাঠিয়ে দাও। পেন্নাম হয় মহারাজ, পেন্নাম হয়। দাসীগণ, এই আসো না। তুমি তো জানো দাসীগণ, তোমাদের রানী বহুদিন থেকে একটি পুত্র সন্তানের আশায় প্রতিদিন ভগবানের নামে পুজোর আয়োজন করে যাচ্ছে। আজ নানাবীর পুষ্প দ্বারাই সেই পুজোর আয়োজন করো। জি মহারাজ, আমরা এখনই পুজো শুরু করছি। শুনিন শুনিন মহারাজ, আমরা সকলে রব পূজারি। শুনিন শুনিন মহারাজ, আমরা সকলে রব পূজার জোগাড়ে। তুমি আমাকে একটি পুত্র সন্তান দাও, তা না করে তুমি আমাকে এই পৃথিবী থেকে উঠিয়ে দাও ভগবান। দুর্গা পূজায় করেন রাজা, রাজার কারণে একটি পুত্র দাও গো ভগবান, একটি পুত্র দাও গো ভগবান, এই রাজার ঘরে রব পূজার জোগাড়ে। আমি তোমার কাছে শোনেন মহারাজা, আমরা সকলে রব পূজার জোগাড়ে। মহারাজ, আমাদের পুজোর কাজ সম্পূর্ণ হয়েছে। ঠিক আছে দাসী, তোমরা বেগমকে নিয়ে অন্তঃমহলে চলে যাও। আমি আছে কাজের কাজ শেষ করে আমি চলে আসছি। যাও এসো বেগম। দাসীগণেরা, এসো। হে দয়াময়, তুমি তুমি আমার প্রতি দয়া করো ভগবান। শুধুমাত্র একটি পুত্র সন্তানের জন্য তোমার কাছে দিন রাত আমরা যে প্রার্থনা করে যাচ্ছি, তবু যে তুমি আমার মনের বাসনা পূর্ণ করলে না ভগবান। ও গো ভগবান, তুমি আমার মনের বাসনা পূর্ণ করে দাও, পূর্ণ করে দাও, পূর্ণ করে দাও। মহারাজ খুবই দূর সংবাদ, মহারাজ খুবই দূর সংবাদ। দূর সংবাদ দূত, বড় কিসের সেই দূর সংবাদ? রাজা অনতি তার সৈন্যবর্ণ নিয়ে আমাদের আফার সাথে আক্রমণ করতে এসেছে মহারাজ। যুদ্ধ, যুদ্ধ সে বলেছে বিনা যুদ্ধে সে পরাজিত হয়ে যাবে না, এটাই তার রণকৌশল মহারাজ। অসম্ভব। যাও দূত, এই মুহূর্তে তুমি চলে যাও, রঞ্জিত রাজাকে গিয়ে বলো রজয় রাজ মোটেই দুর্বল নয়, কাপুরুষ নয়, সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। যাও। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি।
আমি যে বুঝতে পারছি না রঞ্জিত রাজের কাছে আমি কি অপরাধ করেছি। সে আমাদেরকে আমার সাথে যুদ্ধ করতে চাই না। আমি যে কিছু বুঝতে পারছি না। মহারাজের জয় হোক মহারাজ। মহারাজ, আপনার গর্ভে যে সন্তান হয়েছে, প্রাসাদের রাত উজ্জ্বল করছে। আমার কথাটি শোনেন, 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 শোনেন রাজন। ও রাজন বলি যে আপনারে আই গো কন্যা সন্তান হইছে আপনার ঘরে। চাঁদের মতো ঝলমলে ঝলমলে গো, ও রাজন হাসে কিলকিলি করে। আই গো কন্যা সন্তান হইছে আপনার ঘরে। শুভ সংবাদ নিয়ে এলাম গো, ও রাজন বসেছে দাঁড়িয়ে মোরে। আই গো কন্যা সন্তান হইছে আপনার ঘরে। এই নাও দাসী, আচ্ছা তোমাকে যে কি দিয়ে পুরস্কৃত করব, তাই আমি আমার কণ্ঠের মুক্তোর মালা দিয়ে আমি তোমাকে পুরস্কৃত করব। মহারাজের জয় হোক, জয় হোক। এই কে আছিস? সেনাপতিকে দরবারে পাঠিয়ে দে। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেছেন সেনাপতি, মহারাজ? রঞ্জিত রাজার সৈন্যরা নাকি আমার প্রাসাদ আক্রমণ করে রেখেছে। সে আমার সাথে করতে চায় যুদ্ধ। আমি কিন্তু বুঝে উঠতে পারছি না তার কাছে আমরা কি অপরাধ করেছি সে আমার সাথে যুদ্ধ করতে চায়। মহারাজ, এই নিয়ে আপনি ভাববেন না মহারাজ। আমি এক্ষুনি যাচ্ছি। যে শয়তানের দল বিনা অপরাধে আমাদের প্রাসাদ আক্রমণ করতে আছে, সেই শয়তানদেরকে হত্যা করে আমি আর চরম প্রতিশোধ নেব। তাই করতে হবে সেনাপতি, তাই করতে হবে। তবে মনে রাখবেন সেনাপতি মশাই, আমি আপনাকে আদেশ দিচ্ছি, এই রঞ্জিত রাজার যতগুলো সৈন্য আছে তাদেরকে কচু কাটা করে ওই ধল্লা নদীর তীরে ভাসিয়ে দিয়ে আপনি জয়ের পতাকা উড়িয়ে আপনি আমার দরবারে হাজির করবেন। তাই হবে মহারাজ, তাই হবে। রণধর সিংহ, আমিও দেখতে চাই তোমাদের সেনা সৈন্যদের ঘাড়ে কয়টি করে মাথা আছে। যতগুলি মাথা থাকুক না কেন, আমি এক এক করে কেটে শ্মশানে পরিণত করব মহারাজ। না না, আমাকে এখানে নীরবে চুপ করে বসে থাকলে চলবে না। আমি এবার অগ্নি ফুলকের মতো জ্বলে উঠতে চাই এবং রঞ্জিত রাজাকে বুঝে দিতে চাই রঘুরাজ মোটেই দুর্বল নয়, মোটেই কাপুরুষ নয়। সেই অন্যায়ের প্রতিবাদ করতে জানে, সেই বেঈমানের প্রতিবাদ করতে। কুসু কাটার মতো কাটালাম, এটা তো দেখতেছি না। কো কো এটাও নাই। আমাদের সব পলাইছে, সব পলাইছে। আমি যে যুদ্ধ জানি সব পলাইছে, আমি জানি। আমার জন্য ফাঁকা মাঠ। হ্যাঁ, তাহলে তো বিজয় আমি হইলাম। হ্যাঁ, একটাও নাই। সব কিনে কচু কাটা ফেলাম নাকি গো? হ্যাঁ হ্যাঁ, একটাও হবে না আমার সামনে। হোক, একটাও হবে না। এই মুহূর্তে অস্ত্র ফেলে দে, নইলে আমি তোকে দাঁড়ান। আমিও কিন্তু যুদ্ধ কম শিখি নেই, আগে অস্ত্র দাঁড়িয়ে নেই।
শুনেন, আজকে আর যুদ্ধ করবো না, আকাশটা খুব খারাপ, আজকে আপনি বাইসে গেলেন। এবার ধরতে হবে রণজিৎ সিংহকে। সে নাকি আর বীরত্বের গরিমা দেখায়, তাই তো আমি তাকে খুঁজছি। কোথায় কোথায় অজয় সিংহ? অজয় সিংহে তোমার সম্মুখে হাজির। সাহস থাকে তুমি আমার সাথে অস্ত্র ধরো, আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি। তাই নাকি? আগে আমি জানতে চাই স্বেচ্ছায় তুমি এই সিংহাসন পরিত্যাগ করবে নাকি তোমার জীবনটাই আমি বধ করব? অজয় সিং, তুমি ভাবলে কি করে আমি জীবিত থাকতে আমি তোমার কাছে বিনা যুদ্ধে আমি বন্দিত্ব স্বীকার করব? বেশ, তাহলে এবার তোমার যুদ্ধের স্বাদটাই আমি মিটিয়ে দিচ্ছি। আমি অবদ্ধ। বন্দি করে গর্বিত রাজাকে পাওয়ার কমে গেছে গা। পাওয়ার কমছে না? বলো রাজা। বলো রাজা, এবার তোমার পান্ডা বধ করবো। শোনো রাজা, আজ আমি তোমাদের কাছে আমি পরাজয় করেছি, তাই তোমরা আমাকে যা ইচ্ছা তাই তোমরা করতে পারো। রূপাই নেই রাজা, রূপাই নেই, তোমাকে স্বীকার করতে হবে। ভাগ্যের লেখায় আজ আমি তোমাদের হাতে বন্দী, তাই আমার অনুরোধ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি আপনার বর্ষতা আমি মেনে নিয়ে চলবো। তুমি সত্য বলছো রাজা? হৃদয় আছে কোনোদিন মিথ্যা কথা বলে না। বেশ, তুমি যখন আমার বশ্যতা স্বীকার করেছো তখন আমি তোমাকে মুক্তি দিলাম। নরোত্তম, মহারাজ শিকল খুলে দাও। কিন্তু মনে রেখো রাজা, চিরদিন তুমি আমার বশ্যতা স্বীকার করবে। ঠিক আছে রাজা, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোমার বর্ষতা আমি মেনে চলবো। ঠিক আছে রাজা, তুমি যেহেতু আমার বশ্যতা স্বীকার করেছো তাই আমি আজ তোমার সিংহাসন কেড়ে নেব না, আমি তোমার সিংহাসনে তোমাকেই বসিয়ে যাব। তুমি আমার সাথে আলিঙ্গন করো বন্ধু। এসো এসো, এবার তোমার সিংহাসন আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি বন্ধু। এই নাও তোমার মুকুট আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। এবার আমার সাথে সবাই বলো, রাজা অজয় সিংহের কি জয়! রাজা অজয় সিংহের কি জয়! রাজা অজয় সিংহের কি জয়! এবার আপনার আমার সাথে বলুন, রাজা রণজিৎ সিংহের কি জয়! রাজা রণজিৎ সিংহের কি জয়! রাজা রণজিৎ সিংহের কি। শোনো রাজা, আমি তোমার কাছে এখানে আসতে যে ক্লান্ত হয়েছি তাই আমি আর এখানে বেশি সময় নেব না। তুমি এবার আমাকে আমার প্রাসাদের দিকে একটু এগিয়ে দাও বন্ধু। ঠিক আছে বন্ধু, তাই চলুন আমি আপনাকে এগিয়ে দিয়া। 大。 ¡Ay!
ও ভাইরা আপনাদের কি লাগবে না? ওই ও কি দোকানি ভাই দয়া করে আমার খড়ি নিবেন ভাই। দোকানি ভাই দয়া করে আমার খড়ি নিবেন ভাই। দুদিন যাবো হনা হারা কিছু নাই মোর ঘরে দোকান দয়া করে আমার খড়ি নিবেন ভাই। ঘরে আমার শত মহতে তিন দিন আমার দোকানি ভাই দয়া করে আমার খড়ি নিবেন ভাই। কে কে ওখানে এমন মধুর সুরে গান গাচ্ছে? আমি দেখি। যদি নেন ভাই আমার খড়ি উচিত মূল্য দিবে দোকান দয়া করে আমার খড়ি নিবেন ভাই। সত্যবান তুমি এখানে? তোমার মাথায় করির বোঝা কেন? এই যে আমার অদৃষ্টে লেখা ছিল ভাই। তাই তো এই খড়ির বোঝায় আমাকে মাথায় উঠেছিল ভাই। কেন? দাও দাও। সত্যবান তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খুবই কষ্টে আছো, তাই না? বলো বলো সত্যবান, তোমার এই অবস্থা কেমন করে হলো?
আমার দুদিন ধরে আমার ঘরে কিছু নেই ভাই। আমি যে দুদিন ধরে না খেয়ে আছি ভাই। তুমি দয়া করে আমার খড়িগুলো নিয়ে আমাকে কিছু চাল ডালের ব্যবস্থা করে দাও ভাই। আমি বেশ, আমি তাই করছি। তুমি এখানে দাঁড়াও। সত্যবান, এখানে কিছু চাউল আছে, আরো অনেক কিছু সদাই আছে। তুমি তাড়াতাড়ি নিয়ে ওদের ক্ষুধার জ্বালা নিবারণ করো। কে যাও যাও সত্যবান, তুমি আর দেরি করো না। আমি চলে যাচ্ছি ভাই। তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে ভাই। ও কথা বলো না ভাই, তুমি ও কথা বলো না। থাকবে তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারছি না ভাই। তুমি সত্যবানের সাই থেকো, তুমি সত্যবানের সাই থেকো, সত্যবানের সাই থেকো। সুপ্রিয় সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে এখন কি ভগবান, আজ 3 দিন যাবত আমরা যে কিছুই খাই না, ক্ষুধার জ্বালায় যার চলতে পারছি না ঠাকুর। জানি ক্ষুধার জ্বালায় স্বামী আমার না জানি কেমন আছে। তুমি তার সহায় থেকো ঠাকুর, তুমি তার সহায় থেকো। ও কি ভগবান হে, এতই দুঃখ ছিল আমার কপালে। ভগবান হে, এতই দুঃখ ছিল আমার কপালে। ভগবান হে, এতই দুঃখ ছিল আমার কপালে, এতই দুঃখ ছিল আমার কপালে। সত্যবতী হে প্রাণপ্রিয়ে, স্বামী স্বামী স্বামী, শোনো সত্যবতী, বলো স্বামী। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? না স্বামী না, দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার কষ্ট কিসের? হ্যালো আপনার চরণের আশীর্বাদে আমার কোনো কষ্ট নেই স্বামী। না প্রিয়ে, আমি জানি ক্ষুধায় যে তোমার খুবই কষ্ট হচ্ছে। কি করব বলো? আমি তোমার দুঃখ মোচনের জন্য আমিও তো কম কষ্ট করছি না। হ্যালো স্বামী যাও প্রিয়ে, এখানে কিছু চাল ডাল আছে, হ্যালো তুমি গিয়ে রান্না করো। গিয়ে ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। যাও প্রিয়ে, তোমার মনের মুখ যে আমার আর সহ্য হচ্ছে না। স্বামী, আপনি এত ব্যাকুল হবেন না। আপনার চরণ সেবা করতে পারলে আমার যে পরম সুখ, আমার পরম শান্তি। আপনার চরণ পুজিব স্বামী। আমি জানি না প্রিয়ে কোন পূর্ণের ফলে আমি তোমাকে স্ত্রী রূপে পেয়েছি। সত্যি তোমাকে আমি স্ত্রী রূপে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। স্বামী, হ্যাঁ প্রিয়ে, চলুন স্বামী, চলো 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 প্রিয়ে। আমি তো আর চলতে পারছি না মহারাজ। কি হয়েছে তোমার? আপনি তো জানেন আমার খালি খিদে আর খিদে। দেখতে দেখতে যে সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো যে প্রাসাদে পৌঁছার পথ অনেক বাকি। এখন কি করা যায়? আমিও তো তাই ভাবছি মহারাজ, আমার তো খিদে। খিদে জ্বালায় আমি যা চলতে পারছি না মহারাজ, কারণ আমি বামন কিনা, তাই পেটটাই আমার সব, পেটটাই আমার সব। মহারাজ, আপনার হয়তো মনে নেই মহারাজ, যুদ্ধে আসার পূর্বে আপনি যে প্রজাকে একটি চন্দন বন দান করেছিলেন, তার বাড়ি হয়তো সামনে। আমরা আজকে রাত্রে না হয় তার বাড়িতে কাটিয়ে দেই, আগামীকাল প্রত্যুষণা হয় আমরা আপনার রাজ দরবারে ফিরে। এছাড়া যে কোনো উপায় দেখছি না মন্ত্রীবর।
চলুন মহারাজ, আমরা সত্যবানের বাড়িতে যাব। হ্যালো মহারাজ, ওই সামনের সত্যবানের জীর্ণ কুঠির দেখা যাচ্ছে। আজকে রাতটা না হয় সেখানে কাটিয়ে যাব, ভালো হয় না মহারাজ? এছাড়া তো আর উপায় দেখছি না। এবার চলো সেখানেই যাওয়া যাক। নরোত্তম। হ্যাঁ মহারাজ। আমি তো হাঁটতেই পারি না মহারাজ। আমার লিখে দেয়। সত্যবতী, বলুন স্বামী। চলো প্রিয়ে, এ ভাই ভোগাল দেন তোতে। আমরা তো ক্ষুধার জ্বালায় অতিক্রান্ত হয়ে গেছি। এখন রাত গভীর হয়ে গেছে। আমরা এখানে শুয়ে পড়ি প্রিয়ে। মহারাজ, প্রদীপ হয়ে থেকো তুমি, আমার ভাঙা ঘরে। ও দুয়ে মিলে বাঁধিব সে ঘর মনের মতো করে গো, মনের মতো করে। প্রদীপ হয়ে থেকো তুমি আমার ভাঙা ঘরে। ও দুয়ে বাঁধিব সে ঘর মনের মতো করে
বলো স্বামী। রাত্রি তো অনেক হয়েছে, আমরা এখন শুয়ে পড়ি। মহারাজ আসুন মহারাজ, ওই তো সত্যবতীর বাড়ি। এসে গেছি না, এসে গেছি না, ডাকো। মহারাজ বলো। ডাকমু। হ্যাঁ ডাকো। সত্যবান, ও সত্যবান। এই কিভাবে ডাকছো? জোরে ডাকো, জোরে ডাকো। আস্তে ডাকো। ও সত্যবান। মহারাজ কে? হ্যালো, কে? আমি নুরুত্তম। আমি একা আসিনি, মহারাজ এসেছে আমাদের সাথে। মহারাজ আপনার প্রণাম নিন মহারাজ। আপনি এই গরিবের বাড়িতে মহারাজ। আমি কি স্বপ্নে দেখছি? না, স্বপ্ন নয়, আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। হে মহারাজ, আমি আপনার জন্য কি করতে পারি মহারাজ? শোনো সত্যবান, আমি গিয়েছিলাম শান্তিপুরের রাজাকে যুদ্ধ করে পরাজিত করতেই, সেখান থেকে ফিরতেই আমার এখানে সন্ধ্যা হয়ে গেল। তাই যে প্রাসাদে বসতে অনেক সময় লাগবে, সেজন্যই আজ রাতটুকু আমি তোমার এখানে কাটিয়ে দিতে চাই। তা তুমি কি বলো সত্যবান? মহারাজ এই তো আমার সৌভাগ্য মহারাজ। আপনি আপনি আমার দেবতা হয়ে আমার বাড়িতে এসেছেন মহারাজ। তাই হয়তো আমি কোন পুণ্যের ফলে আপনাকে যে আমি অতিথি রূপে পাবো মহারাজ, আমি ভেবে কল্পনা করতে পারছি না মহারাজ। মহারাজ সেই জরাজীর্ণ কুঠিরে আপনাকে যে কোথায় আমি বর্ষার আসন দিই মহারাজ। সত্যবতী, মহারাজকে তুমি কিছু শয্যা পাতার ব্যবস্থা করে দাও সত্যবতী। স্বামী, ও কি রাজন হে, কোথায় দিব আপনার বসিবার আসন? ঘর দরজা নাই কো মোহদে, থাকি মোরা এই কুটিরে, লোকি রাজন হে, কোথায় দিব আপনার
মহাজন হে কোথায় দিব আপনার বসিবার আসন? না না সত্যবান, আমি দেখতে পাচ্ছি তোমার একটি ছোট্ট জরাজীর্ণ কুটির। আমাদের জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। এর চেয়ে বরং ওই বারান্দায় আমাকে একটি সজ্জা করে দাও। আজকের রাত্রি না হয় আমি সেখানে শুয়েই কাটিয়ে দেব সত্যবান। হে মহারাজ, আপনার শয্যাপাতার ব্যবস্থা করছি মহারাজ। সরে সত্যবতী, তুমি কিছু একটা ব্যবস্থা করো। পাকশাকে ব্যবস্থাটা করেন মহারাজ। মহারাজ, আপনার শয্যা পাতার মতো আজ আমার ঘরে যে আজ তেমন কিছু নেই, তাই আমার নিজের শাড়ি ছিঁড়ে আমি আপনার শয্যার ব্যবস্থা করছি মহারাজ। সেনাপতি সাহেব, মহারাজ, মন্ত্রীবর, মহারাজ, আপনারা ওই বক্ষবৃক্ষের নিচে গিয়ে শুয়ে পড়ুন। ঠিক আছে মহারাজ। নরোত্তম, মহারাজ তুমি আমরা আমার এই সাথে মুহূর্তে থাকো। আছি মহারাজ। ঠিক আছে মহারাজ, আমরা এখনই আমাদের সৈন্যদের নিয়ে ওই গাছের তলায় আমরা আশ্রিত হচ্ছি মহারাজ। ঠিক আছে, যাও। আর তোমরা গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। শুধু খাওয়া খাওয়ার খাওয়া। ওটা তো একদম। যাও, তুমি ওই গিয়ে ওইখানে শুয়ে পড়ো। আবার কি হলো? ঘুম তো ধরবেন না না খালে। শুধু খাওয়া, শুয়ে পড়। সরে সত্যবতী, চলো আমরাও শুয়ে পড়ি। সত্যবান, ও সত্যবান, ওই বেটা সত্যবান। সত্যবান, শুয়ে পড়। ঘুমাইতাছি আমি। সত্যবান, ওই বেটা সত্যবান, হে কুশাজি, তোমাদের ঘরে কি কিছুই নেই? না না কিছু নেই, পান্তা ভাতও নেই, কিছু নেই। তোলের পোড়া ভাতও নেই। সত্যবান, মহারাজ, নরোত্তম, ও মহারাজ, স্বপ্নে দেখলাম, স্বপ্নে দেখলাম। শুয়ে পড়, শুয়ে পড়। ঘুম তো আসছে না, মশার কামড়। সত্যবতী, ও সত্যবতী, কি হয়েছে গোসাইজি? সিরে মুড়ি কিছুই নেই। আমার ঘরে কিছুই নেই গোসাইজি। আপনারা কি খান? আপনারা কি খান? আমি তো বললাম গোসাইজি, আমরা 3 দিন ধরে অনাহারে। এটা কথা হইলো? নরোত্তম, মহারাজ, শুয়ে পড়। শুয়ে পড়ছি আমি। ইস, ঘুম আসছে না মহারাজ, ঘুম আসছে না। আমারও যে কিছুতেই ঘুম আসছে না। রাত্রি শেষ হতে যে এখন অনেক বাকি, কিন্তু এখন যে আমি কি করি আমারও তো কিছুতেই ভালো লাগছে না। তাহলে না হয় একটুকে ডাকবো না, থাক, তাকে আর জ্বালাতন করে লাভ নেই। আমি না হয় কষ্ট করে আজকে রাতটুকু আমি কাটিয়ে দেই। হ্যালো, ওই তো দেখছি সত্যবানের কোঠি। আমাকে যেতে হবে ওই সত্যবানের কোঠিতে। আমি ওই ভগবানের আজ্ঞাবাহক
আজ্ঞা বাহাদুর, কি চাই তোমার এখানে? আমি যাবো ওই সত্যবানের ভাঙ্গা কোঠিতে। কিসের জন্য, কি দরকার? আজ সত্যবতীর গর্ভে একটি ছেলে সন্তান জন্ম নিবে, তার ভাগ্য লিখতে হবে মহারাজ। তার ভাগ্য লিখতে হবে? হ্যাঁ মহারাজ। ভালো কথা, কিন্তু শোনো, বলো। তুমি যার ভাগ্য গণনা করবে যাবার সময় আমাকে বলে যেতে হবে। ঠিক আছে মহারাজ, আমি তাই করব। ঠিক আছে, যাও। ওই সোনা শিশু গর্বে থেকে লিখন লিখি তোমার ভাগ্যে। শিশুকালে বয়সটা হবে সাগর জলে ভেসে যাবে। সাগর জলে ভেসে গেলে দেবর গলে তোমায় পাবে। দেবর গনে তোমায় পেয়ে হৃদয় রাজার কাছে নিবে। দেবর গনে তোমায় পেয়ে অনেক টাকাই বিক্রি করবে। তার কন্যাকে বিয়া করে হৃদয় রাজাকে নিধন করবে। তার কন্যাকে বিয়ে করে রঞ্জিত রাজাকে নিধন করবে। যাক, এখন আমার ভাগ্য লেখা শেষ। আমি চলে যাই। ইস, আমি কি রাজা মহাশয়কে বলে গিয়েছিলাম আমি যা লিখবো আমি তাকে বলে যাব? বলা তো যাবে না। এখন যে আমি কি করি, আমাকে যে বলে যেতে হবে। মহারাজ, মহারাজ, হ্যাঁ বলো দূত। আমি যে বলতে সাহস পাচ্ছি না মহারাজ। বলো বলো, আমি যে বলতে সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয়ে বলো। সত্যবতীর গর্ভে যে ছেলে সন্তান জন্ম নিবে, সেই ছেলে কি আপনাকে নিধন করবে? আমাকে নিধন করবে, আমাকে নিধন করবে। কি বললি? না না না, মানি না, আমি ভগবান, মানি না ভগবানের বাণী, আমি ভগবানের বাণী মানি না, মানি না, মানি না ভগবানের বাণী। এই সামান্য সত্যবতীর গর্ভের সন্তান আমাকে নিধন করবে? না না, আমি কিছুতেই তা মানি না। আমি এই মুহূর্তে এই সত্যবতীকে হত্যা। হুঁশিয়ার রণজিৎ, হুশিয়ার, সে তোর আশ্রিত, তুই তার আশ্রয় আছিস, হুঁশিয়ার। কে যেন চিৎকার করে বলছে তাকে হত্যা করা যাবে না। না না, সে ঠিকই বলেছে, কারণ আমি যে তার আশ্রিতা, তার পরনের বস্ত্র ছেড়ে আমাকে সজ্জা করে দিয়েছিল, তাই তো আমি তাকে হত্যা করতে পারবো না। আমি তাকে বন্দি করে নিয়ে যাব, বন্দি করে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে। নরোত্তম!
দেখছো কি মহারাজ বন্দি কর এই সত্যবতীকে, বন্দি কর এই সত্যবতীকে। মহারাজ মহারাজ বলো আমরা গেলো মহারাজ। কোনো কথা নয়, এখানে কিছু বলা যাবে না, বলেছি তাকে বন্দি কর। বলো মহারাজ, আপনি এত রেগে যাচ্ছেন কি মহারাজ? কি হয়েছে মহারাজ? আপনি সত্যি করে বলুন মহারাজ। চুপ কর মূর্খ, বেশি কথা বললে তুই আমার হাত থেকে রেহাই পাবি না। বন্দি কর। মহারাজ মহারাজ সত্যবতী, স্বামী কি হয়েছে আমি স্বামী, কিছু বুঝতে পারছি না। আমি কিছু জানি না স্বামী, আমি কিচ্ছু জানি না। কোনো কথা নয়, বন্দি করুন। শয়তানে রাজন হে বিনা দোষে কেন মারছে না মারে? কি অপরাধ করছি আমি? মারছেন যেটা বুকের পাহাড়ি, রাজন হে বিনা দোষে কেন মারছে না মারে? হাতে ধরি পায়ে পড়ি, সত্যবতী, স্বামী তুমি কি অপরাধ করেছো সত্যবতী? জানি না স্বামী, আমি কিচ্ছু জানি না। মহারাজ, আমাদের ক্ষমা করে দিন মহারাজ। না না, কোনো ক্ষমা পাবি না, সত্যবতী পাবে শুধু শাস্তি। আপনার দুটি পায়ে ধরে বলছি মহারাজ, সরে যা এখান থেকে। স্বামী স্বামী শাস্তি যা হয় আমাকে দিন মহারাজ। প্রভু সত্যবতীকে ক্ষমা করুন মহারাজ। সত্যবতীকে ক্ষমা করুন। কোনো ক্ষমা নয়, স্বামী মহারাজ সে পাবে মহারাজ। কঠিন শাস্তি। সেনাপতি, দাঁড়িয়ে দেখছো কি? সত্যবতী, বন্দি করো সত্যবতী, আর স্বামী নিয়ে যাও আমার রাজপ্রাসাদে। আমি সত্যবতীকে কোনো খালি নিয়ে যেতে দেবো না মহারাজ। আমি সত্যবতীকে নিয়ে যেতে দেবো না মহারাজ। বেঁধে ধরো খুঁটির সাথে, তা না হলে যে সত্যবতীকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। স্বামী স্বামী না, আমার স্বামীকে সর! স্বামী 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 কর্তা, আমি কি করবো? বন্দি করে নিয়ে চল। পারছি না মহারাজ, পারছি না। আহ আহ স্বামী চলে আয় উত্তম, চলে আয় শয়তানি, চলে আয় শয়তানি, চলে আয় শয়তানি, চলে আয়। হ্যালো, ভগবান, এই দুঃখ
আমি কার কাছে বলবো ভগবান? এ কি সত্যবান? ও কি তোমার এই অবস্থা কেমন? এত দুঃখ ছিল মোদের কপালে। কোথায় আছো প্রতিবেশী? একবার এসে দাও না দেখি ভগবান। সত্যবান বলো বলো সত্যবান তোমাকে কে বন্দি করে রেখেছে? বলো সত্যবান বলো। ওই রণজিৎ রাজা আমাকে বন্দি করে আমার প্রিয়কে ধরে নিয়ে গেছে ভাই। কুল গাঙ্গের লাহিয়া ওরে ও কুল গাঙ্গের লাহিয়া তুই মাছ ধরিয়া তাহু বাসায়া মাছ ধরিয়া তাহু বাসায়া কোথায় যাবি পাইয়া ও কুল গাঙ্গের লাহিয়া
দোকানি ভাই, হ্যাঁ বলো। আমি কি এখন সত্যবতীকে ফিরে পাবো? অবশ্যই পাবে। না না, চলো। আমার আর এইভাবে বসে থাকলে চলবে না। যে করি হোক আমার এই সত্যবতীকে উদ্ধার করে আনতে হবে। সত্যবতী, সত্যবতী! আরে ও ব্রাহ্মণী, আরে কি হইলো? এই শালার মাগি গেল কই? এই মাগি গেল কই? শালারে যে খুঁজতাছি, এই মাগি খালি পাড়া বেড়ায় না। এ রাজ্যে আর থাকা যাবে না। আমাদের রাজা যে দুর্দান্ত হয়েছে, শুধু সুন্দরীদেরকে ধরে আনছে আর গর্ভবতী করে দিচ্ছে। এই রাজ্যে আর থাকা যাবে না। কাল ওই সত্যবতীকে ধরে নিয়ে আসলো, না জানি আবার কাজ কার কপাল ফুটছে, কারে জানি ধরে নিয়ে যাবো। আমার ব্রাহ্মণী যে সুন্দরী, তারে যদি একবার নজরে পড়ে তাইলে আর রক্ষা নাই। সে কি আর সেই সুন্দরী? একেবারে এই যে ঘিয়ে বাজা পরোটা, মন্ডায় কয় চারটে 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 খাই। এই মাগি, তুই কেনি কইলে মাগি? এই রাজ্যে তোর আমি থাকবো না। এই শালি গেল কই? আরে ওই মশাই, এমন করে চিৎকার করছো কেন ছালের মতো? চেঁচাচ্ছি কি আর সাথে? কেন? কি হয়েছে? কি হয়েছে? কাছে আসো, বলো দুইটা সুখ দুঃখের কথা কমু। বলো বলো। ও ব্রাহ্মণী, হ্যাঁ, ওই যে এই রাজ্যে কিন্তু আমরা আর থাকবো না। আমাদের যে রাজা, শালা যে এত বাঞ্ছুত হইছে, খালি সারি ঘরে দইরা আনতাছে আর হুমানে খালি দইরা আনতাছে। আর তুমি যে আমার যে সুন্দরী, তোমারে যদি একবার ধরতে পারে তাইলে এই বুইড়া বয়স আমি বউটা বাড়ামু। এই শোনা, রাজা যদি আমারে ধইরা নিয়ে যায় তাহলে আমার কত ভাগ্য। আমি রানী হব, সে রাজা হবে। এই দেখো দেখি মাগির কথা, এই বুইড়া বয়সে এই শীতের মধ্যে আমি কারে নিয়ে এই আমি যাবো না, তাহলে কি করব? তুমি তো আমার আগের মতো ভালোবাসোই না। এই তোমারে আমি যে ভালোবাসাটা দেই, ওই রঞ্জিত রাজাও পারে না। এই শোনো, তুমি আমার জন্য না খাও না আমার কথা? খাও তো রাখছি, কি কিন্তু আনছো? তুমি তো আমারে পছন্দই করো না, তাই খেয়ালাইছি। কি আনছো এটা কও আগে। আরে কি আনি নাই তাই কও। শোনো, তোমার লেগে আমি না ওই পাড়া থেকে বুট বাজা আনছিলাম। দেখো দেখি মাগির কাণ্ড, আমার তলে উড়ে নাই দাঁত, আমার জন্য আনছে বুট পাইছে। এই কি? তুমি এমন কে গো? কেন? এই শোনো, বুট বাজা আনছো ভালো কথা, তুমি আমার পেয়ারের গিন্নি। হ্যাঁ, তুমি এবার আমার একটা গান শোনাও। ওই যে বাসর রাইতে ওই যে বেড়া ভাঙ্গা গানটা কইছিলা, ওই গানটা কও। তাই হ্যাঁ। যেটা দেখে আমারে পছন্দ করছিলা। গানটা কও। ও তুমি আরো কাছে আসিয়া আবার যাও না ভালো বাসিয়া। ও তুমি আরো কাছে আসিয়া আবার যাও না ভালো
ও মামা গো বেলেতে যায় হাজারো একটা নই হাই বুইরা বয়সেছে দেখছেন এর লেগে তো বুয়ার বউ রাখতে পারে না আদির জোড়া ছুটাই হালাইছে রাজা তোর লেগে নিয়ে যাবো গা এবার হয়েছে রানী হব ভালো হব রানী হব ভালো হব বসবো রাজার পাশে তোরে মিঠে বলি রানী হব ভালো রানী হব ভালো আচ্ছা আরে মাকি ফোন কে ইঞ্জিনে হনি ঠান্ডা হবো তাহলে কি হইব আচ্ছা হ্যালো এবার আমরা তাড়াতাড়ি এই রাজ্য ছেড়ে পালিয়ে যাই কখন জানি এই যে লুচ্চা রাজা আবার আয় পড়বো তাড়াতাড়ি আয় এই দেশেতে থাকবো ডাকো এই দেশেতে থাকবো ডাকো যাবো না আমি যে কিছুই বুঝতে পারছি না আপনি কেন সত্যবতীকে ধরে আনলেন শোনো মন্ত্রীবর আমি বিধাতার আজ্ঞাবহর দুধের মুখ থেকে শুনেছি এই সত্যবতীর গর্ভের সন্তান বড় হয়ে আমাকে নিধন করে আমার সিংহাসন কেড়ে নেবে তাই তো আমি তাকে বন্দী করে আমার রাজপ্রাসাদে এনেছি দেখতে চাই কেমন করে তার সেই শয়তান আমাকে হত্যা করে মহারাজ বিধাতার কলম কারো রোধ করার ক্ষমতা নেই মহারাজ তাহলে এখন উপায় 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 একটা আছে মহারাজ আপনি দাসীকে ডেকে খাদ্যের সাথে বিষ মিশিয়ে ওই সত্যবতীকে খাওয়াতে বলুন তাহলেই দেখবেন সত্যবতীর গর্ভজাত সন্তান একেবারে নষ্ট হয়ে গেছে এতে আপনার পথ হবে একেবারে উত্তম যুক্তি আমি তাই করব এই কে আছিস দাসীকে এখানে পাঠিয়ে দে
মহারাজ জয় হোক সেই মহারাজের বিষ জয় হোক অমৃত হয়ে যেতে পারে। মহারাজের জয় হোক মহারাজের জয় হোক। আমাকে ডেকে পাঠিয়েছেন মহারাজ। হ্যাঁ শোনো দাত্রী, বলুন মহারাজ, তোমাকে একটি কাজ করতে হবে। কি কাজ আমাকে করতে হবে? যদি কাজটি তুমি করতে পারো তাহলে সাফল্যে মিলবে ৫,০০০ টাকা পুরস্কার। আমি তা পারবো মহারাজ। তাহলে শুনো দাত্রী, খাদ্যের সাথে বিষ মিশিয়ে ওই সত্যবতীকে খাইয়ে মেরে ফেলতে হবে। তাই মহারাজ, আপনার আদেশ আমি কিছুতেই অমান্য করতে পারবো না। যাব মন্ত্রীবর মহারাজ। যান, আপনি এখানে দাঁড়িয়ে না থেকে বিষ নিয়ে আসুন। ঠিক আছে মহারাজ, আমি তাই করছি। নরোত্তম, মহারাজ এখনো কি তোমার খিদে আছে? মহারাজ খাইছি, খেয়েছিস? অনেক খেয়েছি। চাবুক মেরে তোকে পেটটি ভরিয়ে দেবো। মহারাজ আমি ফিরে এসেছি বিষ নিয়ে মহারাজ। বৃষ্টি তার হাতে বুঝিয়ে দাও। বিষ এই হচ্ছে কালকৌটোর বিষ। এই বিষ একবার যদি সত্যবতীর পেটে পড়ে তাহলে তার গর্ভজাত সন্তান সহ সে একেবারে নিধন হয়ে যাবে। যাও দর্শী, এই বিষটিকে খাদ্যের সাথে মিশিয়ে ওদিকে খাওয়িয়ে দিবে। বেশ দিন, আমি তাই করব। মন্ত্রীবর মহারাজ, আপনার প্রশংসা না করে যে আমি পারছি না। এবার চলুন আমরা বিশ্রাম কক্ষে যাই। নরোত্তম গোসাই, বলুন। আমাদের প্রণাম নিন মহারাজ, প্রণাম নিন। কে তুমি বৎস? মন্ত্রী মশাই, আমি সাধারণ গরিব প্রজা মহারাজ। মন্ত্রী মশাই, তাই এই আজ দরবারে। আমি আপনার বাড়িতে একটি কাজ করতে চাই মহারাজ। বেশ, তুমি কি কাজ করতে পারো বৎস? আমি দ্বার রক্ষকের কাজ করতে পারি মহারাজ। ঠিক আছে, আমি তোমাকে একটি পত্র লিখে দিচ্ছি। 17 নং কক্ষে সত্যবতী নামে একজন বন্দী রয়েছে, সেখানে রয়েছে একটি দ্বার রক্ষক। আমি তোমাকে যে পত্রটি লিখে দিব সেই পত্রটি সেই দ্বার রক্ষককে দিলেই সে অন্য কক্ষে চলে যাবে। তুমি চলে আসো আমার সাথে।